তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার বয়সে সবাই কোনো না কোনো একটা ভদ্রস্থ চাকরি জুটিয়ে নেয়, আর তুমি কি ভেবেছো কবিতা লিখে কি পেট চলবে? লেখার জায়গা তো ফেসবুক আর কয়েকটা লিটল ম্যাগাজিন। ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে নাকি? কি বলবো আমি বাবা মাকে? আমার স্কুলের চাকরির মাইনেতেই তুমি খাবে পড়বে ভেবেছো? এত কথা একসঙ্গে বলেই সুমনা উত্তেজনায় হাঁপাতে লাগল। যাকে বলা সে এতক্ষণ ভাষা ভাষা চোখে চশমার ভেতর দিয়ে সুমনার দিকে তাকিয়েছিল। একমাথা আলুথালু চুল, পরনে জিন্সের প্যান্টের ওপর বাটিকের পাঞ্জাবি। সুবিকাশ রায়। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক, মা গৃহবধূ। এক বোন কলেজে পড়ে। ইংলিশে MA করেছে সুবিকাশ। এক প্রকাশনা সংস্থায় প্রুফ দেখার কাজ করত কিছুদিন, ভালো না লাগায় ছেড়ে দিল। আসলে কোথাও বাঁধা কাজ করতে তার ভালো লাগে না। সে স্বপ্ন দেখে বড় কবি হওয়ার। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ, সুনীল, শক্তি, জয় গোস্বামী, শঙ্খ ঘোষ, শ্রীজাত তার কণ্ঠস্থ। সুমি, তোমাকে রাগলে ভারী সুন্দর দেখায়। চুপ করবে প্লিজ, কাব্যি করো না। বাড়িতে বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে। আসলে তুমি বাস্তবকে এড়িয়ে যেতে চাও, কোনো কিছু করবার মুরদ নেই তোমার। এই সুমনাই আগে সুবিকাশকে কবিতা লিখতে কত উৎসাহ দিত। যে কোনো কবিতার প্রথম শ্রোতা ছিল সুমনা। ইউনিভার্সিটি থেকেই তাদের প্রেম। সুমনা বাংলায় MA BEd করে স্কুলের ঠিক চাকরি জোগাড় করে নিয়েছে। সুবিকাশ টিউশন করে কটা টাকা রোজগার করে, কিন্তু এতে তো ভবিষ্যৎ চলবে না। শোনো, তুমি যদি এর মধ্যে চাকরি জোগাড় না করতে পারো, আমি বাবা মার পছন্দের পাত্রকেই বিয়ে করে দেব। সুমি! হাহাকার ধ্বনিত হয় সুবিকাশের গলায়। ময়দানে রোজ বিকেলে তারা ঘাসের ওপরে বসে। চারপাশের আলো সুবিকাশের কাছে যেন নিভে আসে। আমাকে একটু সময় দাও সুমি। অনেক সময় দেওয়া হয়েছে তোমাকে, বয়স 33 পার হলো। আমি চললাম। ব্যাগটা তুলে নিয়ে সুমনা আর সুবিকাশের দিকে না তাকিয়ে হন হন করে চলে গেল। সুবিকাশ মাথা নিচু করে বসে রইল। সে উঠতি কবি, তার কবিতার প্রশংসাও হয়, শুধু সুমনাই দাম দেয় না। এটাও ঠিক, প্রশংসা দিয়ে পেট ভরে না। পরদিন সুমনার খুব মন খারাপ। কাল একটু বেশি রুক্ষ আচরণ করেছে সুবিকাশের সঙ্গে। সুবিকাশের মোবাইল রিং করে দেখল সে, সুইচড অফ। সারাদিন সুবিকাশের ফোনটা সুইচড অফ। মনটা ভারাক্রান্ত হয়ে রইল সুমনার। বিকেলে নিশ্চয়ই সুবিকাশ আসবে। স্কুল থেকে সে ময়দানে গিয়ে দূর থেকে দেখল সুবিকাশ নির্দিষ্ট জায়গায় বসে আছে। সুমনাকে দেখে সে মুখে হাসি ফুটিয়ে বলল, জানো, কবিতার খাতাগুলো সব পুড়িয়ে দিলাম। ভাবলাম ওগুলো থাকলেই আর চাকরি খোঁজা হবে না। যন্ত্রণা হচ্ছিল খুব, এখন শান্তি। সুমনা স্তব্ধ। গলার কাছে একদলা কান্না এসে আটকে গেছে তার। সে কি এই সুবিকাশকে চেয়েছিল? সুবিকাশ এরকম করলো কেন? সুবিকাশ তার ডান হাতটা দিয়ে সুমনার বাঁ হাতটা ধরতেই সুমনা চিৎকার করে হাতটা সরিয়ে নিল। অসহ্য তাপ সেই হাতে। সঙ্গে সঙ্গে সুমনার মোবাইলটা বেজে উঠল। মিতার ফোন। আরে সুমি, কোথায় তুই? কিছুক্ষণ আগে সুবিকাশ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। সোমনাথ খবরটা দিল, তুই তো গ্রুপ হোয়াটসঅ্যাপেও দেখিসনি। শুনলাম পুলিশ এসেছে। সুবিকাশ অনেকগুলো খাতাও পুড়িয়ে দিয়েছে, একটা সুইসাইড নোটও পাওয়া গেছে, তাতে লেখা। আর পারলাম না সুমি, তাই অগত্যা আমি চললাম। সুমনার ওপর যেন বজ্রাঘাত হলো। মোবাইলটা হাত থেকে ঘাসের ওপর পড়ে গেল। পাশে তাকিয়ে দেখল কেউ নেই। সুবিকাশের খাওয়া অর্ধদগ্ধ সিগারেটটা পড়ে আছে। কে এসেছিল তবে? সুমনার বাঁ হাতের চেটোটায় তখনও অসহ্য জ্বালা। তাকিয়ে দেখল সেখানে একটা দগদগে ফোসকা।